হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠেই দেখি মা চাল ভিজিয়ে রেখেছে। তো এখন বাজে সময় 10টা। মা বলল পুকুর থেকে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আয় তো। তো আমিও যেমন কথা তেমন কাজ, মায়ের কাজে একটু সাহায্য করছি। আর মেয়ে বলে কথা, মায়ের কষ্ট হলে তো মেয়েরও কষ্ট লাগে, তাই না? তো আমি চলে গেলাম পুকুরে, একদম নৌকায় উঠে চালগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর আজকে হবে সাজের পিঠা আর হচ্ছে মাংস। তো আমরা তো সাজ পিঠা বলি, অনেকে আবার এটাকে বলে চিতই পিঠা। যাই হোক, এই দেখো আমার ক্যামেরাম্যান। আজকে আমার ক্যামেরাম্যান আমার বাবাই শোনা। তো যাই হোক, চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। আসলে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে এর মজাটাই আলাদা, সেটা বলে বোঝাতে পারবো না। যারাই ছুটিতে গ্রামে গিয়েছে তারাই হয়তো বুঝতে পারবে এর মজা। টাটকা টাটকা শাক সবজি মাছ মাংস, সেই স্বাদ। আরও যদি হয় মাটির চুলোতে রান্না, তাহলে তো কোনো কথাই হবে না। এই দেখো, আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যেহেতু আজকে চিতই পিঠা তৈরি করা হবে, তাই জল দিয়েই চালগুলো একদম লিকুইডভাবে বেটে নেব। সব চালগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর এদিকে আমার ভাই বড় ভাইয়ের সঙ্গে কথা বলতেছিল। ও তো অনেক দূরে আছে, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। আর এদিকে আমাদের বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি, রং করতেছিল। এদিকে আবার আমাদের গাছের অনেক ডালপালা কেটে দিয়েছে, সেগুলো বাবা সরিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, একটা দাদা নারকেল গাছে উঠতেছে। এই দাদাটা না গাছে উঠতে বেশ পারদর্শী, একদম মগডালে উঠে যায়, একটু ভয় ডর বলতে কিছুই নেই। তো দাদাকে ধরে নিয়ে আসলাম যে নারিকেলগুলো পাড়িয়ে দাও, আমরা পিঠে পুলি খাওয়াবো আর তোমাকেও পিঠে খাওয়াবো, এই বলে নিয়ে আসলাম। আর এখন নারিকেলগুলো পারলো। এদিকে আবার দুপুরবেলা স্নান সেরে এখন ইচ্ছে করলো একটু মুড়ি মাখা খেতে, তাই চানাচুর দিয়ে ঝালমুড়ি বানিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রান্না করতে। মা বলল তুমি ঘরে বসে গ্যাসের চুলায় মাংসটা রান্না করে ফেলো, আর আমি চুলায় চিতই পিঠাগুলো ভেজে ফেলি। আসলে মাটির চুলায় চিতই পিঠা ভাজলে কিন্তু খুবই ভালো হয়, একদম ফুলকো ফুলকো। তো আমি প্রথমে মাংসটা রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে মাংস রান্না করতে যত ধরনের মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা পেস্ট, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে একদম কষিয়ে নেব। এখানে 3 কেজির মতো মাংস আছে, সব মাংসই রান্না করব। আর মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা আমি দিয়ে দেবো। এখন আমরা বাড়িতে অনেক মানুষজন, মিস্ত্রি দাদারা আছে, আবার মা বাবা ভাই, অনেক মানুষের আয়োজন। তাই শীতের দিনে দুপুর হোক আর সকালে হোক চিতই পিঠা আর মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো মাংস দিয়ে এখন আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস লাল লাল হয়ে আসছে আর তেলটা ভেসে উঠছে। তো মাংস আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব গরম জল। আর গরম জল দিয়ে ফুটিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর এই দেখো, আমার মা চিতই পিঠা ভাজতেছে। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। মা বললো আজকে যত সুন্দর পিঠা হয়েছে, এই পিঠাগুলো যদি দুধের মধ্যে ভিজানো যেত তাহলে খুব ভালো হতো। যাই হোক, মা ওদিকে পিঠা ভাজতেছে আর গরম গরম পিঠা আমাদের দিচ্ছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে খাচ্ছি। গ্রামে এসে ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া খুব টাফ ব্যাপার হয়ে যায়। যাই হোক, তারপরেও আমি কষ্ট করে ভিডিও এডিটিং করি, ভয়েস দেই এবং ভিডিও আপলোড দেই। সবাই একটু যত্ন সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব। কারণ একটা শেয়ার একটা লাইক পেলে কতটা ভালো লাগে একজন ক্রিয়েটরের, যে ভিডিও তৈরি করে সেই জানে কতটা আনন্দ লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।